স্টুডেন্ট, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সনেট, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা গুরুত্বপূর্ণ সনেট নম্বর 130, মাই মিস্টেস আইজ আর নাথিং লাইক দ্য সান। এই সনেটটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই সনেটটা নিয়ে আলোচনা করার আগে আমাদের যে সনেট নম্বর 130 এই সনেটগুলো কে বলা হয়ে থাকে ডার্ক লেডি সিরিজ। তো উইলিয়াম শেক্সপিয়ার মোট 154টা সনেট লিখেছিলেন। তার মধ্যে 126 থেকে 152 নম্বর সনেটগুলোকে বলা হয়ে থাকে ডার্ক লেডি সিরিজ। তো সনেট নম্বর 130টা এই সিরিজেরই অন্তর্গত, তার জন্য এটাকে আমরা বলবো ডার্ক লেডি সিরিজের থেকে নেওয়া একটি সনেট। তো সনেটটার নাম মাই মিস্টেস আইজ আর নাথিং লাইক দ্য সান। আজকে আমরা এই সনেটটা নিয়েই আমরা আলোচনা করব। তো দেখো, এই সনেটটা নিয়ে আলোচনা করার আগে আমাদের একটু জেনে নেওয়া যাক কন্টেম্পোরারি যে সোসাইটি চলছিল এলিজাবেথিয়ান যুগে এবং তৎকালীন যে সাহিত্য লেখা হতো এবং সনেটগুলো লেখা হতো, সেখানে কবিরা বা সনেটিয়াররা তাদের প্রেমিকাকে মহিমান্বিত করার জন্যই কিন্তু কবিতাগুলো লিখতেন, যেখানে অনেক কল্পনার বিষয়বস্তু থাকতো। কিন্তু আমাদের এই সনেট নম্বর 130 ডার্ক লেডি সিরিজের অন্তর্গত মাই মিস্টেস আইজ আর নাথিং লাইক দ্য সান, এই সনেটটি কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার একটি ব্যতিক্রমী সনেট লিখেছেন, যেখানে উইলিয়াম শেক্সপিয়ার মিথ্যে ভাবে বা কল্পনা করে তার মিস্ট্রেসকে গৌরবান্বিত করেননি বা মহিমান্বিত করেননি। তো দেখো, আজকে আমাদের এই যে সনেট নম্বর 130 মাই মিস্টেস আইজ আর নাথিং লাইক দ্য সান, অর্থাৎ মাই মিস্টেস আইজ আমার প্রেমিকার চোখগুলো, আর নাথিং লাইক দ্য সান অর্থাৎ সূর্যের মতো এত উজ্জ্বল নয়। অর্থাৎ সূর্য যতটা স্পার্কলিং হয়, ব্রাইট হয়, ঠিক ততটা উজ্জ্বল কিন্তু আমার প্রেমিকার চোখগুলো নয়। কোরাল ইজ ফার মোর রেড দেন হার লিপস রেড। এরপর উইলিয়াম শেক্সপিয়ার আলোচনা করছেন কি সম্পর্কে, না তার প্রেমিকার ঠোঁটগুলো সম্পর্কে। কি বলছেন? ঠোঁটগুলো হচ্ছে কোরাল যতটা লাল হয়, অর্থাৎ কোরাল মিন্স হচ্ছে প্রবাল, অর্থাৎ সমুদ্রের নিচে পাওয়া যায় এক ধরনের পাথর, দিস ইজ কল্ড কোরাল, লাল রঙের হয়। তো বলছেন উইলিয়াম শেক্সপিয়ার যে আমার প্রেমিকার ঠোঁটের চেয়েও এই কোরাল অনেক বেশি লাল। তার মানে বলতে চেয়েছেন যে কবির প্রেমিকার এগুলো ডেফিসিয়েন্সি আছে, এগুলো ঘাটতি আছে। কি ঘাটতি আছে? না তার চোখগুলো সূর্যের মতো এতটা উজ্জ্বল নয়, আর তার ঠোঁটটা বা ঠোঁটগুলো কি হয়েছে এই প্রবালের মতো কিন্তু এতটা লালও নয়। If snow be white, why then her breast are dun? If snow be white, অর্থাৎ যদি বরফ সাদা হয়, অর্থাৎ যদি বরফ সাদা হয়ে থাকে, তাহলে why then her breast are dun, অর্থাৎ তাহলে তার বুক কিরকম না ডান। ডান মিন্স হচ্ছে কি না ডিপ ব্রাউন বা ব্ল্যাকিশ, অর্থাৎ বরফের মতো কিন্তু এতটা সাদাও নয়। ইফ হেয়ারস বি ওয়্যার, অর্থাৎ যদি চুলগুলোকে আমরা ওয়্যার মিন্স যদি তার বলে ভাবি, অর্থাৎ যদি চুলগুলোকে তার বলে মনে করি, ব্ল্যাক হেয়ারস গ্রো অন হার হেড, তাহলে কালো কালো তারগুলো তার মাথায় বেড়ে উঠেছে বা গজিয়ে উঠছে। অর্থাৎ কবি কিন্তু এখানে তার প্রেমিকাকে একদমই মহিমান্বিত করেননি। অর্থাৎ দেখো, আই হ্যাভ সিন রোজেস, তারপর ড্যামাক্সড রেড অ্যান্ড হোয়াইট। আই হ্যাভ সিন রোজেস অর্থাৎ আমি গোলাপ দেখেছি, অর্থাৎ গোলাপ দেখেছি, ফুলের মধ্যে সুন্দর ফুল হচ্ছে গোলাপ, অর্থাৎ গোলাপ দেখেছি মানে কি গোলাপের সৌন্দর্য দেখেছি। ও গোলাপের সৌন্দর্যটা কিরকম না ড্যামাক্সড রেড অ্যান্ড হোয়াইট, অর্থাৎ লাল এবং সাদা রঙের যে মিশ্রণ, সেই সাদা রঙের মিশ্রণের এই আমি গোলাপ দেখেছি। অর্থাৎ গোলাপের সৌন্দর্য দেখেছি, যেখানে সাদা এবং লাল রঙের মিশ্রণ, সেই গোলাপের সৌন্দর্য আমি দেখেছি। But no such roses see I in her cheeks, but no such roses, কিন্তু এই রকম কোন গোলাপ
বাট নো সাচ রোজেস, অর্থাৎ এই রকম কোন গোলাপ বা এত সুন্দর কালারের কোন গোলাপ আই ইন হার চিক্স, অর্থাৎ তার গালের মধ্যে আমি লক্ষ্য করিনি। অর্থাৎ কবি বলতে চাইছে যে একটা গোলাপের মধ্যে যে সৌন্দর্য থাকে, গোলাপের মধ্যে যে রংটা থাকে, যে কালার থাকে, সেই কালারের সৌন্দর্যটা কিন্তু কবির প্রেমিকার গালের মধ্যে সেটা কিন্তু তিনি লক্ষ্য করেননি। অর্থাৎ কবি বলতে চেয়েছেন গোলাপের সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর তার প্রেমিকার গালের চেয়েও। And in some perfumes is there more delight than in the brain that from my mistress rests. And in some perfumes is there more delight. And in some perfumes is there more delight. অর্থাৎ কিছু কিছু পারফিউমস আছে, সুগন্ধি আছে, যে সুগন্ধিগুলো অনেক বেশি ডিলাইট, অর্থাৎ যে সুগন্ধিটা মাখলে বা যে সুগন্ধিটা আমরা ব্যবহার করলে আমরা আনন্দ পাই, আমরা খুশি হই। তো এই রকম সুগন্ধি অনেক বেশি সুন্দর হয়। দ্যাট ইন ব্রেইন দ্যাট ফ্রম মাই মিস্ট্রেস রেক্স, অর্থাৎ আমার প্রেমিকা, রেক্স মিন্স হচ্ছে নির্গত করা, অর্থাৎ আমার প্রেমিকা যে শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ত্যাগ করে, শ্বাস প্রশ্বাস যখন নেয় বা ত্যাগ করে তখন যে গন্ধটা বার হয় তার থেকে পারফিউমের যে গন্ধ, সেই পারফিউমের গন্ধটা অনেক বেশি আনন্দদায়ক, অর্থাৎ অনেক বেশি সুন্দর। I love to hear her speak. I love to hear her speak, অর্থাৎ কবি বলছেন যে আমার তার কথা শুনতে ভালোবাসে, অর্থাৎ ভালো লাগে, অর্থাৎ কবি বলতে চাইছেন যে আমি ভালোবাসি তার কথাগুলো শুনতে, অর্থাৎ তার কথা শুনতে আমার ভালো লাগে। কার কথা শুনতে? কবি বলছেন তার প্রেমিকার কথা শুনতে কবির ভালো লাগে। Yet well I know, অর্থাৎ yet well I know, যদিও আমি ভালোভাবেই জানি, অর্থাৎ the poet is well conscious, অর্থাৎ কবি ভালোভাবেই জানেন। কি ভালোভাবেই জানেন? that the music have a far more pleasing sound. that music have, অর্থাৎ কি না, মিউজিক মিন্স হচ্ছে সুর বা সঙ্গীত বা গান, এর মধ্যে কি আছে? have a far more pleasing sound, অর্থাৎ অনেক সুন্দর আনন্দদায়ক সেখানে শব্দ আছে, সুর আছে। তার মানে বলতে চাইছেন কবি এটাই যে কবি তার প্রেমিকার কথা শুনতে ভালোবাসেন, কথা শুনতে ভালো লাগে, কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর, অনেক বেশি আনন্দদায়ক, অনেক বেশি মনোরম সুর পাওয়া যায় সঙ্গীত থেকে, গান থেকে। I grant I never saw a goddess go. I grant, অর্থাৎ কি না, কবি এখানে স্বীকার করছেন, the poet admire, অর্থাৎ কি না, the poet admits that, অর্থাৎ কবি এখানে স্বীকার করছেন I never saw a goddess go. I never saw, অর্থাৎ আমি কখনো দেখিনি একটা দেবীকে চলে যেতে, অর্থাৎ কবি বলছেন যে আমি কোনো দেবীর হাঁটাকে লক্ষ্য কখনো করিনি, কোনো দেবী হেঁটে হেঁটে যাচ্ছে এরকম দৃশ্য আমি কখনো দেখিনি। My mistress when she walks treads on the ground, অর্থাৎ my mistress আমার প্রেমিকা, when she walks যখন সে হাঁটে, treads on the ground, অর্থাৎ সে তখন কি হয়, মাটিতে পা দিয়েই হাঁটে। অর্থাৎ আমি যেহেতু কোনো দেবীর হেঁটে যাওয়াকে লক্ষ্য করিনি, তাই কি হয়েছে না, আমার প্রেমিকা কিন্তু এই মাটির উপর পা রেখেই হাঁটে। এরপর দেখো যে শেষ যে দুটো লাইন, সেই শেষ দুটো লাইনের মধ্যে কি বলেছে? and yet by heaven, and yet তবুও, by heaven, অর্থাৎ in the name of God, অর্থাৎ ভগবানের নামে আমি বলতে পারি, ভগবানের নামে আমি শপথ করে বলতে পারি I think my love as rare. I think, অর্থাৎ কবি মনে করেছেন কি না, কবি মনে করেছেন যে I think my love as rare, অর্থাৎ আমার ভালোবাসাটা কিন্তু বিরল, আমার ভালোবাসাটা কিন্তু এক্সেপশনাল। কেন বিরল, কেন এক্সেপশনাল? তার কারণটা হচ্ছে কি না, তার কারণটা হচ্ছে হি লাভস হার ওয়ার্মলি, অর্থাৎ সে তার প্রেমিকাকে কিন্তু যথেষ্টই ভালোবাসেন, নোয়িং ফুললি অল হার ডেফিসিয়েন্সি, অর্থাৎ তার যে ডেফিসিয়েন্সি গুলো আছে, তার যে শর্টকামিংস গুলো আছে, তার যে ঘাটতি গুলো আছে, সেগুলোকে জেনেও কিন্তু কবি তার প্রেমিকাকে যথেষ্টই ভালোবাসেন।
any she belied with false compare, অর্থাৎ কি না যেহেতু তার মধ্যে কোনো অসত্য তুলনা করা হয়নি, অর্থাৎ যা সত্যি নয় সেরকম কোনো তুলনা, কোনো কল্পনা প্রসূত তুলনা যেহেতু তার সাথে করা হয়নি, অর্থাৎ এরকম কোনো কল্পনার তুলনা আমি যেহেতু করিনি, এরকম অসত্য কিছু তুলনা যেহেতু আমি করিনি। ফলস কম্পেয়ার মিন্স হচ্ছে এক্সট্রাভ্যাগান্ট কম্প্যারিজন বা অসত্য তুলনা। অ্যাজ এনি সি বিলাইড, অর্থাৎ যেহেতু সে প্রমাণ করতে পেরেছে ভুল যে তার মধ্যে কোনো অসত্য তুলনা করা হয়নি, অর্থাৎ তার সাথে ম্যাচ করে না এইরকম কোনো কথাই তুলনা করা হয়নি। অর্থাৎ সেই সময়ে অর্থাৎ এলিজাবেথিয়ান এজে কবিরা যখন কবিতা লিখতেন সেই কবিতার মধ্যে কি থাকতো না কবিরা তার প্রেমিকাদের উদ্দেশ্যে বা একজন প্রেমিক তার প্রেমিকার উদ্দেশ্যে অনেক কিছুই বাড়িয়ে বাড়িয়ে বলতেন বা কবিতার মধ্যে লিখতেন। এইরকম কিছু ট্র্যাডিশন থেকেই বেরিয়ে এসে উইলিয়াম শেক্সপিয়ার যেটা দেখেছেন সেটা হচ্ছে কি না তার প্রেমিকা অরিজিনালি যেটা সত্য সেটাকেই কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার তার সনেট নম্বর 130 তে তুলে ধরেছেন, যেটা আজকে আমরা আলোচনা করলাম। তো দেখো এখানে এই যে মোট যে 14টা লাইন তার মধ্যে 12টা লাইনের মধ্যে আমরা কি দেখতে পেলাম না কবি কি করেছেন না কবি বিভিন্ন জিনিসের সাথে তার প্রেমিকার তুলনা করেছেন এবং তুলনা করে দেখিয়েছেন যে তার প্রেমিকার মধ্যে সেইগুলো ঘাটতি আছে। যেমন না কবির প্রেমিকার যে চোখগুলো সেই চোখগুলো থেকেও সূর্য অনেক বেশি উজ্জ্বল হয়, অনেক বেশি চকচকে, অনেক বেশি উজ্জ্বল। আবার কবির প্রেমিকার ঠোঁটগুলোর চেয়েও কিন্তু প্রবাল, অনেক বেশি লাল। এরকম যে শর্টকামিংস গুলো আছে সেই শর্টকামিংস গুলো কবি কি করেছেন 12টা লাইনের মধ্যে তুলে ধরেছেন, আর শেষ দুটো লাইনের মধ্যে কবি বুঝিয়ে দিয়েছেন যে আমার ভালোবাসাটা হচ্ছে বিরল। তার কারণটা হচ্ছে কি না আমার প্রেমিকার মধ্যে এইরকম সৌন্দর্য, অর্থাৎ সূর্যের মতো তার চোখ উজ্জ্বল নয়, আবার প্রবালের মতো তার ঠোঁটগুলো লালও নয়, আবার বরফের মতো তার বুকটা সাদাও নয়, কিন্তু তবু আমি আমার প্রেমিকাকে খুবই ভালোবাসি, যার জন্যই এটা একটা এক্সেপশনাল লাভ বলে কবি বর্ণনা করেছেন। আর কি না যেহেতু তার সাথে কোনো ভুল তুলনা করা হয়নি বা অসত্য তুলনা করা হয়নি। ঠিক আছে, আশা করি এই সনেটটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর কমেন্ট করে জানালে যেখানে যেখানে সমস্যা থাকবে সেটা আমি নিশ্চিতভাবে সেগুলোকে আবার আলোচনা করে দেবো। তো এই কবিতাটা তোমরা একটু ভালো করে পড়ে নিও বাড়িতে, পড়ে নেওয়ার পর তারপর দেখবে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানিও। আশা করি বুঝতে পেরেছো, আশা করি কোনো সমস্যা নেই, আর না থাকার যাতে সমস্যা না থাকে তার জন্য আরেকবার এটা পড়ে নিও, আর যদি প্রবলেম হয় অতি অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য।